বিএসএফের গুলিতে আহত এক যুবক। ঘটনা বক্সনগর সীমান্ত এলাকায়। কোনো কারণ ছাড়াই গুলি চালানো হয় বলে অভিযোগ। সোমবার রাতে বক্সনগর এলাকায় নিজ বাড়ির সামনে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন কামাল মিয়া নামে এক যুবক। ঘটনার বিবরণে জানা যায়, কামাল মিয়া নামে ওই যুবক রাতের বেলা খাওয়া দাওয়ার পর নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এমনই সময় বিএসএফের জওয়ানরা কামাল মিয়াকে পাচারকারী সন্দেহ করে গুলি ছোড়ে। সেই গুলি গিয়ে কামাল মিয়ার গলাতে লাগে। এতেই গুরুতর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কামাল মিয়া। পরে তার চিৎকার শুনে তার পরিবারের লোকজন তাকে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় বক্সনগর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলাস্থিত জিবিপি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনা হয়েছে বেড়ার লোকেদের বাড়ি আর গামছা পরা আসলো তো বাইরে তো করতে পারিছে তো কারো না হয় আরে মারছে কি করছে, কি মারছে, মানে করলে দিয়েছে গাড়ির মধ্যে। কে করছে গুলিটা, দিয়েছে কি কারণে করছে এটা এটা আমরা জানি না, করতে পারিছে কারো পাইছে না আরে মারছে। এটা হে কি বাড়ির সামনে ছিল? হওয়া হবার সামনে কয়টা গুলি করছে? ওই একটা। পরে তোমরা কিভাবে মানে হাসপাতালে আনছো বা কে আনছো? আমরা হাসপাতাল বর্ষনগর হাসপাতালে আনছি, আমাদের হাসপাতালে। তারপর বর্তমানে আমানিয়া ট্রান্সফার করছে, তারপর এখান থেকে জিবি জীবন। এখন অবস্থা কিরকম? এখন অবস্থা আগে খারাপ ছিল, আমরা 7:30 নাগাদ বার করছি। এখানে ডাক্তারে মানে শুধু কাগজেই দেখতেছে, কোনো মানে চিকিৎসার কোনো ইয়ে নেই। সারা রাত ফ্যামিলি কাটাইছে, ব্যথা ব্যথা ওষুধ হইতেছে, আরও খারাপ হইতেছে। এখন অব্দি কি গুলিটা বাইর করা হয়েছে নি? না না, কি কইছে মানে ডাক্তারবাবুরা কি কইছে? ডাক্তাররা শুধু কাগজই দেখতেছে, এতটুকুই। আর আমরা কইতেছি। নামটা কি আপনার ভাইয়ের? কামাল মিয়া। বয়স কত? 18+। বাড়ি? বাড়ি গরম চলে। কি করে? এমনি কাজ টাজ করে।